Hey, baby, let me see it. I just wanna eat. এটা দেখতে ঠিক যতটাই সুন্দর লাগছে, এটার রেজাল্টটাও কিন্তু ততটাই অ্যামেজিং। আর এটা ইউজ করলে আপনাকে আলাদা করে কোনো রকমের হাইলাইটার ইউজ করতে হবেই না, মুখ এমনি চাকাচাক হয়ে যাবে। ট্রাই করে দেখুন। পার্লারে গিয়ে নামি দামি ফেশিয়াল করার কোনো প্রয়োজনই পড়বে না, স্কিন পলিশিং কোনো ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন পড়বে না, আলাদা করে আপনাকে আর ক্লিন আপ করতে হবে না, অ্যান্টি এজিং ক্রিম ইউজ করতে হবে না। প্রমিস করছি স্কিনটা টাইট থাকবে, রিঙ্কল কমে যাবে, একদম ধীরে ধীরে চলে যাবে, পিগমেন্টেশনের প্রবলেম থাকলে সেটা চলে যাবে, হাইড্রেটেড হয়ে যাবে স্কিন, ভীষণ গ্লো করবে, পোর মিনিমাইজিং হবে, আন্ডারে ডার্ক সার্কেল থাকলে সেটা চলে যাবে, আন্ডারে পাফিনেস থাকলে সেটা চলে যাবে, চোখের তলে অনেক সময় গর্ত পড়ে যায় সেটাও থাকবে না। মাই সিক্রেট ডিআইওয়াই উপটান রেসিপি ফর ব্রাইডাল গ্লো। আমাদের প্রথম যে উপাদানটা লাগবে সেটা হলো মেথি 1 চামচ, মুসুর ডাল 2 চামচ। ভালো করে ভিজিয়ে রাখতে হবে সারা রাত ধরে, অবশ্যই তার আগে ধুয়ে নিতে হবে, তারপর ফ্রেশ খাওয়ার জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। মেথি তো চুলে মাখে, মুখে কেন মেথি মাখবো ভাই? ও ডিয়ার, মেথির মধ্যে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, যেটা অ্যাকনে কন্ট্রোল করবে, এছাড়াও এটা রিঙ্কল কন্ট্রোল করবে, তাছাড়াও স্কিনটাকে ভীষণ পরিমাণে টাইট রাখবে, ব্রাইট করবে, ডার্ক স্পটকে একদম রিডিউস করে দেবে। আর মুসুর ডাল স্কিনের মধ্যে ডার্ট, ইম্পিউরিটিস, পলিউশন সব কিছু টেনে বের করে আনবে। হাই নিউট্রিয়েন্টস আছে এর মধ্যে, ভাইটামিন আছে, মিনারেলস আছে। এটা ভীষণ ভালো স্কিন ক্লিনজার, যার ফলে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সব কিছু চলে যাবে। এবং এর মধ্যে আছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ, যেটা স্কিনটাকে লাইট করবে এবং ট্যান ফ্রি রাখবে, স্কিন হোয়াইটেনিং এ কাজ করবে, অ্যান্টি এজিং এর কাজ করবে। এরপর আমাদের লাগবে কিছুটা পরিমাণে ফ্রেশ কাঁচা হলুদ। এর বিষয়ে আলাদা করে কি কিছু আর বলতে হবে? অ্যাকনে পিম্পলকে কন্ট্রোল করবে, স্কিনটাকে ব্রাইট করবে, ফ্ললেস করবে, স্কিন কমপ্লেকশনটাকে ভীষণ ব্রাইট করতে হেল্প করবে কাঁচা হলুদ। অবশ্যই এখানে কিন্তু কাঁচা হলুদটা নেবেন। রান্নার গুঁড়ো হলুদ না দিয়ে কাঁচা হলুদ দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে এখানে। আমাদের সবার বাড়িতে কিছু থাক আর নাই থাক, একটা করে কিন্তু অ্যালোভেরা গাছ আছে, তাই না? ইউজ কজন করি কমেন্ট করে জানান তো আপনি ইউজ করেন কি না। অ্যালোভেরার মধ্যে কিন্তু আছে প্রচুর পরিমাণে ভাইটামিন ই, যেটা স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করবে, ময়শ্চারাইজড রাখবে এবং স্কিনের টেক্সচারটাকে কিন্তু অনেক ইমপ্রুভ করে দেবে। অনেক সময় আমাদের বাড়িতে থাকা সত্ত্বেও আমরা এগুলোকে কিন্তু অ্যাভয়েড করে যাই, বাট এগুলোকে এরকম সুন্দর প্রসেসে ইউজ করলে জাস্ট অসাধারণ রেজাল্ট পাবেন। আপনি একবার অ্যাটলিস্ট ট্রাই করে দেখবেন, একবার প্লিজ। এরপর আমাদের এখানে লাগবে কিছুটা পরিমাণে ফ্রেশ কলা। আমরা কিন্তু অনেকেই রেটিনল যুক্ত সিরাম, রেটিনল যুক্ত ক্রিম বিভিন্ন কিছু ইউজ করছি, বাট আমরা এটা জানি না যে রেটিনল মানে হলো ভাইটামিন এ, যেটা পাওয়া যায় কলার মধ্যে। এটা দেয় ইউথফুল গ্লোয়িং স্কিন, যেটা কিনা রিঙ্কল ফ্রি হবে, ফাইন লাইন থাকবে না, পোর মিনিমাইজিং হবে এবং স্কিনটাকে ভীষণ ব্রাইট করবে, স্কিন কমপ্লেকশনকে সুপার ব্রাইট করবে। কারণ কলার মধ্যে শুধুমাত্র ভাইটামিন এ নয়, এর মধ্যে আছে ভাইটামিন সি, যেটা স্কিন কমপ্লেকশনটাকে ভীষণ ব্রাইট করে। এটা আমরা সবাই জানি। অনেক সময় কিন্তু লেবুর মধ্যে প্রচুর ভাইটামিন সি থাকা সত্ত্বেও সেটা আমরা ব্যবহার করতে পারি না, বিশেষ করে সেন্সিটিভ স্কিন হলে। এক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই। প্রত্যেকটা উপাদানকে খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবং পেস্টটা বানিয়ে নেওয়ার পর এর উপরে ছড়িয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে কফি পাউডার। কফি কিন্তু আমাদের স্কিনটাকে ভীষণ ব্রাইট করে দেয়, রিঙ্কল ফ্রি করে দেয়। অ্যাকচুয়ালি গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য এই উপটানটা ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি বলেছিলাম না, নামি দামি ক্রিম, সিরাম, টোনার কিচ্ছু যা করতে পারবে না সেটা করে দেবে এই উপটানটা। কারণ এর মধ্যে আছেই এত সুন্দর সুন্দর জিনিস, তাই না? এটা কিন্তু আপনি 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারবেন, সম্পূর্ণ ভালো থাকবে, কোনো চিন্তার কারণ নেই। অবশ্যই একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন। এটা কিন্তু শুধুমাত্র যে ফেসে অ্যাপ্লাই করতে পারবেন তা না, ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারবেন। তবে আজকে আমি কিভাবে ফেসে এটা অ্যাপ্লাই করতে হবে সেটা দেখাবো। নেক্সট পার্টে দেখাবো কি করে আপনি বডিতে অ্যাপ্লাই করতে পারেন, বিকজ দুটো একসাথে দেখালে ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাবে। এটা যতটা সুন্দর বানাতে মজা লাগবে ততটা সুন্দরই কিন্তু ইউজ করতেও লাগবে, বিকজ এটা জাস্ট অসাধারণ। আপনি প্লিজ একবার ট্রাই করে দেখবেন, কারণ এতবার ট্রাই করার কথা কোনো কিছু আমি বলি না, এটা বলছি মানে কারণ আছে, করে দেখুন।
একটা ক্লিন জায়গার মধ্যে 2 চামচ, একদম টিস্পুনের জাস্ট 2 টিস্পুন এটা নিয়ে নিন এবং অবশ্যই দেখবেন কফিটাও কিন্তু যেন একটু এর মধ্যে আসে। পুরোটা আসার কোনো দরকার নেই, এইভাবেই রেখে দিন বাদবাকিটা ফ্রিজের মধ্যে নেক্সট ডে অ্যাপ্লাই করার জন্য। অবশ্যই কিন্তু এটা প্রতিদিন অ্যাপ্লাই করার নয়, সপ্তাহে মাত্র 2 থেকে 3 বার অ্যাপ্লাই করলেই যথেষ্ট। নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণে ফ্রেশ টক দই। টক দইটা একদমই অপশনাল, সবথেকে যদি বেশি আরও ভালো হাইড্রেশন পেতে চান অবশ্যই টক দইটা অ্যাড করুন, কারণ এটাও সুপার হাইড্রেশন প্রোভাইড করবে আপনার স্কিনকে, সুন্দর নারিশমেন্ট প্রোভাইড করবে। এছাড়াও ডার্ক স্পটকে লাইট করতে টক দই সত্যিই অসাধারণ। এই মুহূর্তে যদি আপনার কাছে টক দই না থাকে চিন্তার কোনো কারণ নেই, এখন এটা টোটালি স্কিপ করে যান, বাদবাকি যা আছে প্রত্যেকটাই দিয়ে কিন্তু এটা বানিয়ে ইউজ করুন। নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করে নেব কিছুটা পরিমাণে বেসন, একদম অল্প, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদিও মুসুর ডাল স্কিনটাকে সুন্দর ক্লিন করবে, কফিও ক্লিন করবে, তার পাশাপাশি আরও একটু ডিপ ক্লিনিংয়ের জন্য কিন্তু এর মধ্যে অ্যাড করেছি বেসন, যেটা একদম সুন্দরভাবে ক্লিন করে দেবে আর ট্যান রিমুভ করতেও অনেকটাই হেল্প করবে। প্রত্যেকটা উপাদানকে খুব সুন্দরভাবে আমাদেরকে এখানে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে সুপার ডুপার ব্রাইডাল স্কিন গ্লোয়িং উবটান ফেস মাস্ক। এটা অ্যাপ্লাই করার আগে স্কিনটাকে জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নিন। যদি আপনি মেকআপ করে থাকেন তাহলে সেক্ষেত্রে মেকআপটা অবশ্যই ভালো করে আগে রিমুভ করে নিন, তারপর সুন্দর করে অ্যাপ্লাই করে নিন। অ্যাপ্লাই করার পর মাত্র 10 মিনিট এটাকে আমাদেরকে এখানে রাখতে হবে, অবশ্যই 10টা মিনিট কিন্তু রাখতে হবে। 10 মিনিটের মধ্যে দেখবেন একদমই কিন্তু এটা আপনার শুকিয়ে যাবে না, কারণ এর মধ্যে আছে টক দই যেটা ভীষণ হাইড্রেটিং, আর আছে মেথি, তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। তারপর 10 মিনিট হয়ে যাওয়ার পর সুন্দর হালকা হাতে একটুখানি ম্যাসাজ করে নেবেন। ম্যাসাজ করার পর সুন্দর করে ধুয়ে নেবেন, একদম ক্লিন করে নেবেন। ওই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে যখন আপনি স্কিনটাকে ম্যাসাজ করবেন সুন্দর ব্লাড সার্কুলেশন তো হবেই, পাশাপাশি স্কিনটা ভীষণ গ্লো করবে, মারাত্মক গ্লো করবে। ফার্স্ট টাইম ইউজে কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন। তারপর জাস্ট নর্মাল জল দিয়ে সুন্দর করে কিন্তু ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর প্রথম যে ফিলিংসটা হবে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে প্লিজ কেউ ভুলবেন না, কারণ এটা ইউজ করার সাথে সাথে দেখবেন আপনার স্কিনটা ভীষণ গ্লো করছে ফার্স্ট অফ অল। সেকেন্ড হলো আপনার পোর যেগুলো আছে সেগুলো একদম মিনিমাইজ হয়ে যাবে, ওপেন পোরসে কোনো প্রবলেমই থাকবে না, স্কিনটা ভীষণ ক্লিন লাগবে, ফ্রেশ লাগবে। সামনে যদি আপনার কোনো স্পেশাল অকেশন থাকে তাহলে অবশ্যই এটা এখন থেকেই ট্রাই করা শুরু করে দিন, তাহলে দেখবেন সেই দিন কেউ আপনার থেকে চোখ ফেরাতেই পারছে না, কারণ আপনি থাকবেন একদম ইউথফুল অ্যান্ড গ্লোয়িং। আশা করছি ভিডিওটা একটু হেল্পফুল লেগেছে, অবশ্যই লাইক করতে ভুলবেন না। সামনে যদি কোনো বেস্ট ফ্রেন্ডের বিয়ে থাকে অবশ্যই তাকে ভিডিওটা শেয়ার করে দাও, সবাই মিলে একসাথে গ্লো করো। ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।